হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছ তোমরা, আজকে আমরা চলে এসেছি, মনে হচ্ছে যেন কোথায় মরুভূমিতে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের জমির পাশের পুকুরটা পুরোটাই শুকিয়ে মাঠ হয়ে গেছে, একদম ভাটা হয়ে গেছে। এই যে নৌকো একদম ডাঙায় বাঁধা আছে, আর এই যে মোটর মানে মার্শাল কি যেন এটা। তো দেখতে পাচ্ছ পুকুরটা পুরোটাই শুকিয়ে গেছে। আর এই যে আমার সোনা আমার কোলে। তো দেখো, এই যে আমাদের আম গাছে একটাও আম হয়নি এবার, পুরো আম গাছ শূন্য শূন্য হয়ে পড়ে আছে। আর এই পুকুরটাতে আগের যুগের কিছু পৌরাণিক কথা আছে, যেটা এই যে ইটগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। ইট বাঁধানো, মানে এখানে আগে বলেছিল রাজার বাড়ি। তো এই পুকুরটাতে শান বাঁধানো ছিল, মানে ইট বাঁধানো ছিল পুরো পুকুরটাতে, শুধু ইট আর ইট আদিম যুগের। তো দেখতে পাচ্ছ এই যে আমি নিচে নামতে পারছি না, যেহেতু মানহাকে নিয়ে আছি, নাহলে তোমাদেরকে ভালোভাবে দেখাতাম। পুরো চারিদিকে শুধু ইট বাঁধানো, মানে পৌরাণিক কথা, মানে রাজার বাড়ি ছিল বলে এই জায়গাগুলোতে, যেটা ভূমিকম্প হয়ে অনেক বছর আগে সেটা ভূমিকম্প হয়ে নষ্ট হয়ে গেছে, মানে খুব ভয়ানক ভূমিকম্প হয়ে সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে বলা যায় আর কি। রাজার বাড়ি ছিল এদিকে। তো দেখতে থাকবো আজকের ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর রাজার বাড়ি ছিল, তো এখানে অনেক, মানে যারা আগের যুগে, মানে আমাদের পাড়ার আর কি, বেশি বয়স আমাদের, মানে 130 হয়তো লাস্ট বয়স মহিলাটার, আমার আবার নানি হবে। সে বলছিল যে এখানে রাজার বাড়ি ছিল, এখানে গ্রামের মতো ছিল, কিন্তু ভূমিকম্প হয়ে সব শেষ হয়ে গেছে। আর এ পাশটা হয়ে গেছে এখন জমি জমা ভিটা, আর আমরা যে পাশটাতে থাকি সে পাশটাতে হয়েছে এখন পাড়া, মানে ওই পাশটা গরুস্থান ছিল, ওটা এখন হয়ে গেছে পাড়ায় পরিণত। আর এটা হয়ে গেছে এখন পুকুর ঘাট, জমি জমা, কলা গাছ, মাঠ, লঙ্কা ক্ষেত, এইগুলাই দেখতে পাচ্ছ। আর এই যে নৌকার, দেখতে পাচ্ছ নৌকার কি অবস্থা, ডাঙায় বাঁধা আছে নৌকা, জল নেই। আর আমাদের দিকে জলের খুব সংকট, যার কারণে মার্শাল থেকে জল নিয়ে আসতে হচ্ছে লঙ্কায় জল দেওয়ার জন্য। ফসলও ভালো হচ্ছে না এই জলের অভাবেই। তো তোমরা সবাই কমেন্টে জানাবে কার কার ওইখানে মানে জলের সংকট, আর তোমরা কিভাবে সেই সংকট থেকে মুক্তি পাচ্ছ, মানে জলকে কিভাবে কোথায় পাচ্ছ কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আর অনেক সাপোর্ট করবে। তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।